হ্যালো এভরিওয়ান, আমি জানি তোমরা অপেক্ষা করছো। আর সংস্কৃত সাজেশন আমি এখনো দিইনি। তো আমি ভেবেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো সংস্কৃত সাজেশন, কিন্তু আমি গলা প্রচন্ড খারাপ, ঠান্ডা লাগার জন্য আমি পারিনি। এখনো প্রচন্ড শরীর খারাপ। তো দেখলাম আমার চ্যানেল যারা ভিজিট করো তাদের একটু অসুবিধা হবে, যারা দেখো আমাকে। তাই আমি তাদের জন্য কিছু সাজেশনের ব্যবস্থা করেছি। গুটি কয়েক, জাস্ট কয়েকটা করলেই হয়ে যাবে, একটা থেকে দুটো। দেখো, তোমাদের গল্প তো আছে হাস্যবিদ্য কথা, আমি বেশি কথা বলতে চাইছি না, জাস্ট বোর্ডে আমি আসতে চাইছি কারণ আমার গলা প্রচন্ড খারাপ আজকে। দেখো, তোমাদের গল্প আছে হাস্যবিদ্য কথা। হাস্যবিদ্য কথা থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি আর একটা অপশনাল দিয়েছি। চতুর্থ চোরের ধূর্ততা পরিচয় দাও। কি চোরটা বাঁচার জন্য রাজার কাছে গিয়ে কি চালাকি করেছিল? এটাই হচ্ছে তার ধূর্ততা, এটাই হচ্ছে তার চালাকি। তো তার চালাকিটার পরিচয় দাও। এই যে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দিয়েছি আমি, যেটা সেটা হচ্ছে আমাদের সোনা চাষের যে পদ্ধতি, সোনা চাষের পদ্ধতিটা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন। এটা এক্সট্রা, এটা এক্সট্রা। কিন্তু আমি বলবো তোমাদেরকে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দেওয়াটাই বেশি পড়ার চান্সেস এবারে বেশি। তো তোমরা চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দেওয়াটা করবে। আর একটা অপশনাল হিসেবে করবে সোনা চাষ পদ্ধতি। এই দুটোর মধ্যে একটা মাস্ট পড়বে। প্রথম প্রশ্নটা হিউজ ইম্পর্টেন্ট। আর একটা বলে দিচ্ছি আমি, বনেচর ভাষণাম আছে তোমাদের। এই বনেচর ভাষণামের মধ্যে আমি বনেচরের চারিত্রিক যে গুণাবলী, অর্থাৎ বনেচরের চরিত্র, এটা হিউজ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কি, দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতিটা বনেচর যুধিষ্ঠিরের আছে কিভাবে বর্ণনা করেছে। তাহলে আমি কি বললাম? তোমাদের দুটো আছে হাস্যবিদ্য কথা থেকে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও, এটা হিউজ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে বনেচর ভাষণ থেকে বনেচরের চরিত্র। আর দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতিটা বনেচর যুধিষ্ঠিরের কাছে এসে কিভাবে বর্ণনা করছে, এই দুটো প্রশ্ন। আর আত্রেয়ী বনদেবতা সংবাদ আছে তোমাদের। আত্রেয়ী বনদেবতা সংবাদের মধ্যে তোমরা কোনটা দেখবে আমি বলে দিচ্ছি। আত্রেয়ীর ভূমিকা, আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ীর ভূমিকা। আত্রেয়ী যে পঞ্চবটিতে এসেছিল, কি কারণে এসেছিল, এই দুটো প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম। এই কয়েকটা প্রশ্ন, গুটি কয়েক, আজকে রাতে দেখো, কালকে সব কটা কমন পড়বে। প্লিজ দেখো, এই সাজেশন গুলো ফলো করো, ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে, আমি চ্যালেঞ্জ করছি। গ্রামারের যে প্রশ্নগুলো একান্ত ভাবে দরকার দেখা, সেগুলো আমি কয়েকটা বলে দিচ্ছি। তোমরা কিন্তু এই প্রশ্ন কটা বিশেষ করে ফলো করো, যে কটা গ্রামারের বলে দিচ্ছি। আমি জানি এবার নতুন সিলেবাস, গ্রামার কোথা থেকে কিভাবে দেবে, কখনো সংজ্ঞা দিতে পারে, কখনো কারক কাকে বলে, সমাস কাকে বলে, ব্যুৎপত্তি কাকে বলে। কিছু গ্রামারের প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, কারণ কারক সমাস কোথা থেকে পড়বে এই নতুন সিলেবাসে কেউ জানে না। তাও আমি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের গ্রামারের বলে দেবো, যেহেতু কালকেই পরীক্ষা তোমাদের। তাই আমি আজকে বলবো তুমি এই প্রশ্ন কটা বিশেষ করে গ্রামারের দেখেছো। এবার আমি কোন কোন প্রশ্নগুলো বলছি একটু দেখে নিও। যেমন সমাস শব্দের ব্যুৎপত্তি লেখো, সমাস শব্দের ব্যুৎপত্তি লেখো। সমাস ও সন্ধির মধ্যে যে কোনো 2-3টে পার্থক্য দেখো, 2টো বা 3টে পার্থক্য লেখো। ঠিক আছে? কর্মধারয় সমাস কত প্রকার ও কি কি? কর্মধারয় সমাসটা কত প্রকারের এবং কি কি? দ্বন্দ্ব সমাসে চ, এই যেমন মাতা চ পিতা চ, এই যে চ, এই চ এর অর্থটা কি এক্স্যাক্টলি এটা দেখবা। দ্বন্দ্ব সমাস কাকে বলে উদাহরণ দাও। বহুব্রীহি সমাস কাকে বলে উদাহরণ দাও। আর দ্বিগু সমাস কাকে বলে উদাহরণ দাও। ঠিক আছে? আর একটা কি বলছে, একটি বর্ণবাচক পদের সাথে অন্য বর্ণবাচক পদের কোন সময় কোন সমাস হয়, উদাহরণ দাও। ঠিক আছে? একটি বর্ণবাচক পদের সঙ্গে অন্য একটা বর্ণবাচক পদের কোন সমাস হয়। ঠিক আছে? একটি বর্ণবাচকের সঙ্গে অন্য একটা বর্ণবাচক শব্দের কোন সমাসটা হয়, এটা জানতে চেয়েছে, তার উদাহরণটা চেয়েছি। আর বলছে কি, সমাস মানে ব্যাস বাক্য সমাস নির্ণয় করো। যেমন ধরে নাও, বিনা পানি, মাতা পুত্র অনজন্মা, পীতাম্বর, নীলোৎপলম, বিনা পানি, পিত ধবল, অধন, পঞ্চবটি, জিনিসগুলো, গায়ে হলুদ, এই টাইপের জিনিসগুলো তোমরা একটু দেখবা। বিশেষ করে কর্মধারয় সমাসের গুলো দেখবা উদাহরণ, বহুব্রীহি সমাস দেখবা, দ্বন্দ্ব এবং দ্বিগু সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক দ্বিগু সমাস, এগুলো কিন্তু বিশেষ করে দেখবা তোমরা। ঠিক আছে? আর কারক থেকে যে সূত্রগুলো বিশেষ করে দেখবা সেটা হচ্ছে কি, রুচ্চার্থানাং প্রিয়মানো, তাদর্থে চতুর্থী, ধ্রুবম উপায় পাদানম, ধারে উত্তমন্য, কর্মণজম অভিপ্রিয়তিশ সম্প্রদানম, হ্যাঁ, স্পৃহের ইপ্সতে, হ্যাঁ, ইত্যাদি শব্দগুলো বিশেষ করে দেখবা। মানে এই সূত্রর ব্যাখ্যাগুলো আসতে পারে, যে কারকের এই সূত্রগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে? কারক আর বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে দেখবা, দেবদত্ত যজ্ঞদত্তায় শতম ধারয়তি, এখানে ওই ধারে উত্তমন্য সূত্রটা হয়েছে, এটা দেখবা। ঠিক আছে? রুদত পুত্রস্য মাতা জগম, ইন্দ্রায় বসট, নম শিবায়, আম্রং মজ্জং রচতে, বাতায় কপিলা বিদ্যুৎ, বিজাত অঙ্কুর জায়তে, বৃক্ষাত ফলম পততি। ঠিক আছে? এই যে বিষয়গুলো দেখবা। প্রত্যয়ের ক্ষেত্রে জ্ঞা যুক্ত সংযুক্ত লটযুক্ত তে কি হয়, শ্রুযুক্ত সংযুক্ত লটযুক্ত তে কি হয়, স্মৃতিযুক্ত সংযুক্ত লটযুক্ত তে কি হয়, দৃশযুক্ত সংযুক্ত লটযুক্ত তে কি হয়, প্রত্যয় নির্ণয় করো। হ্যাঁ, আমাদের জাজল্যতে, রুদ্ধতে, ঠিক আছে, জিগিসতি, জিগমিসতি, যা যা আছে এই সমস্তগুলো দেখবা একটু। জঙ্গমত্তিয়ে, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, খুবই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? শব্দ গঠন করো, যেমন কোকিল যুক্ত টাপ কি হবে, সাধক যুক্ত টাপ কি হবে, প্রত্যয় নির্ণয় করো, যেমন দক্ষিণা, ঠিক আছে, মেধাবিনী, আরো যাবতীয় জিনিস যেগুলো আছে একটু প্রত্যয়ের সূত্রগুলো দেখে নিবা।
এই সংযম প্রত্যয়গুলো কিভাবে গঠন হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো সংজ্ঞা অনুসারে দেখে নেবা। হ্যাঁ, তো এই বিষয়গুলো বিশেষ করে একটু দেখবা। আমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে টিকালেখ বাণভট্ট বা সংস্কৃত সাহিত্যে বাণভট্টের অবদান, বা কাদম্বরী, ঠিক আছে, টিকালেখ কাদম্বরী, বা বাণভট্টের অমূল্য সাহিত্যকৃতি কাদম্বরী সম্পর্কে লেখো, বা কাদম্বরীর বিষয়বস্তু লেখো। এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। বা পদলালিত্যম দণ্ডী, এই দণ্ডির সাহিত্যকৃতি বা দণ্ডির অবদান, এই সমস্ত জিনিসগুলো আসতে পারে। সুশ্রুত, চরক, এই দুজনের মধ্যে আসতে পারে। সংস্কৃত সাহিত্যের মহারথী আছে যারা, আমাদের সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, আমাদের সীতানাথ আচার্য, শ্রীজীব ন্যায়তীর্থ, শ্রীজীব ন্যায়তীর্থটা দেখবা।